of the crop, top of the top, solid as a rock. Top of the top, cream of the crop, top of the top, solid as a rock. Top of the top, boom shakalaka. ভার্সিটিতে স্টুডেন্ট ভর্তি ক্যাম্পাসের মধ্যে জাংকুক তেকে এই কথাটা বলল। জাংকুক তের সামনে হাঁটু গেড়ে বসে আছে আর তে তো অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। জাংকুক হলো এই ভার্সিটির সিল মারা পাবলিক। ভার্সিটির এমন কেউ নেই যে জাংকুককে চেনে না। স্বাভাবিক অর্থে ভার্সিটির প্রফেসররাও জাংকুককে এড়িয়ে চলে। মারপিটে এক্সপার্ট আর গুন্ডামির কথা তো বলাই যাবে না। ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট জাংকুককে দেখে ভয় পায়। আর তেই হচ্ছে এই ভার্সিটির টপার, আবার ক্রাশও বলা যেতে পারে। এমন একটা ছেলে নেই যে তেকে দেখে একবার মুগ্ধ হয়নি। অনেকেই তো প্রপোজ করেছিল কিন্তু তে সেগুলো পাত্তা দেয়নি। হয়তো তে এই ভার্সিটির ক্রাশ, কিন্তু তেরও তো একজন ক্রাশ আছে যে এখন তার সামনে হাঁটু গেড়ে ফুল নিয়ে বসে আছে। তবে তে খুবই ভদ্র পরিবারের মেয়ে, বলা যায় শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান নামজুনের একমাত্র মেয়ে। তবে ওর চাওয়া পাওয়া চিন্তা ভাবনা একদমই আলাদা। তে ভদ্র পরিবারের মেয়ে হলেও কেন জানি না গুন্ডা টাইপের জিনিসগুলোকে অনেক বেশি পছন্দ করে। তে এবার অনার্স 4th ইয়ারের স্টুডেন্ট, জাংকুকও সেম। এক কথায় বলা যায় তারা ক্লাসমেট। তে ক্লাস করার জন্য মাত্রই ভার্সিটিতে এসেছে। তখনই জাংকুক ওর বন্ধুগুলোকে নিয়ে তের চারদিকে ঘিরে ফেলে। অবশ্য তের সাথে তের দুইটা বান্ধবী ছিল। আর এই সব জিনিস ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কারণ ওদের সাহস নেই জাংকুককে গিয়ে কিছু বলার। মানে কি এসব কি হচ্ছে? দেখুন আপনারা কেন আমাদের পথ আটকিয়েছেন? কি হলো? অনেকক্ষণ ধরেই তো হাঁটু গেড়ে বসে আছি, কিছু তো বলো। হয় হ্যাঁ, না হয় না। তুই একদম এই ছেলের কথায় সায় দিবি না। তুই কিন্তু জানিস ও কিন্তু একটা গুন্ডা। ও কিন্তু তোর ক্ষতি করতে চাই। চল আমরা এখান থেকে চলে যাই, এখানে থাকার কোনো দরকার নেই। কি হলো তে, এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল। তে দেখ, আমার মনে হচ্ছে এই ছেলের মতলব অনেক বেশি খারাপ। এটা চুপ কর না, এত কথা বলিস কেন তোরা দুজন? মানে কি তে, তুই ভাবতে পারছিস তোর সাথে কি হচ্ছে? দেখতে আমাদের চারদিকে লোক কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি হলো তে, কিছু বলবে কি বলবে না? আপনি বুঝতে পারছেন না তে আপনাকে পছন্দ করে না? আর কোন হিসেবে তে আপনাকে পছন্দ করবে? হ্যাঁ সেটাই তো, সারাদিন গুন্ডামি করে বেড়াবে আর মেয়ে দেখলে তাদের পেছনে লাগবে। উফ, তোরা তো বাজে বকিস কেন? তোদের পেছনে তো আর লাগেনি তাই না, আমার পেছনেই লেগেছে। বলেই তে একটা মুচকি হাসিতে জাংকুকের হাত থেকে গোলাপটা নিয়ে নেয়। উত্তরটা নিশ্চয়ই পেয়ে গেছো, বাকিটুকু না হয় পরেই বলবো। বলেই তে ঘুরে লিসা আর জেনির সাথে ক্লাসরুমে চলে যেতে নেয়। এদিক থেকে জাংকুক ইশারা করলে জাংকুকের বন্ধুগুলো ওদের রাস্তা ছেড়ে দেয়। জাংকুকের মুখে তো বিশ্বজয়ের হাসি। তবে একটা ঘটকা আছে, তে ওর প্রপোজ সত্যি অ্যাকসেপ্ট করলো নাকি পুরোটুকুই নাটক? কি রে জাংকুক, তে কি সত্যি এত তাড়াতাড়ি সবকিছু মেনে নিল? হ্যাঁ, আমারও কেমন যেন একটা ঘটকা লাগছে, বিশ্বাস হচ্ছে না। ভেবেছিলাম কিছু একটা সিন ক্রিয়েট করবে। দেখিস জাংকুক, এসব বড় লোকের মেয়েরা কিন্তু ছেলেদের নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। দেখিস সেই ফাঁদে যেন আবার পা দিস না। আচ্ছা দেখছি ব্যাপারটা আসলে কি। চল, এখন একটা কাজ আছে। বলেই জাংকুক ওর বন্ধুদের নিয়ে অন্যদিকে চলে যায়। এদিক থেকে তেরা ক্লাসে গিয়ে বসতেই লিসা আর জেনি তো তের মাথা খেয়ে ফেলছে। তুই এটা কি করলি? তুই ভেবে চিন্তে কাজটা করলি তো? তুই কি অসুস্থ? শরীর খারাপ হয়েছে নাকি? কিছু বুঝতে পারছিস না? তুই জানিস আঙ্কেল আন্টি জানলে কি হবে? অবশেষে তুই একটা গুন্ডার প্রপোজ অ্যাকসেপ্ট করলি। ছেলেটা কিন্তু অনেক বেশি খারাপ, ও সবার সঙ্গে ঝামেলা করে বেড়ায়। তুই এটা কি করলি? ওহ, তোরা একটু চুপ কর না, আমার কানের মাথা খেয়ে ফেললি। কতক্ষণ ধরে বকবক করছিস বলতো? তোদের দুজনের কথা আমার মাথা ধরে গেল। কি সমস্যা কি তোদের? ওমা, যার জন্য করছি চুরি সেই বলে চোর। আমরা কিনা ওকে বুঝাচ্ছি আর ও বলে আমরা বকবক করছি। বকবক করছিস না কি করছিস? তোদের দুজনের মাঝখানে বসে আমার কান একদম ঝালাপালা হয়ে গেল। এই তুই গুন্ডার প্রপোজটা অ্যাকসেপ্ট করলি কেন? কেন, তোমাদের কি জেলাসি ফিল হচ্ছে? তুই এই কথাটা কিভাবে বলতে পারলি? ওই গুন্ডাটার জন্য আমাদের জেলাসি ফিল হবে? আমার তো তাই মনে হচ্ছে, না ছাড়া তো এত বকবক করতি না। আমরা তোর ভালো চাই। আঙ্কেল আন্টি জানতে পারলে কি হবে একবার ভেবে দেখেছিস? মা বাবাটা কার বল তো একটু শুনি। তোর মা বাবা, তার জন্য তো। হ্যাঁ, মা বাবাটা যেহেতু আমার, তাহলে আমি বুঝে নেব। তোদের তো ভাবতে বলিনি তাই না? ওকে, যা ইচ্ছা তাই কর, কিন্তু বিপদে পড়লে কিন্তু বাবা আমরা চাই না। দেখ স্যার এসেছে, এখন
এখন চুপচাপ মন দিয়ে ক্লাস কর, পরে কথা হবে, ঠিক আছে? তুই তো চুপচাপ ক্লাস করছে, আর জেনি আর লিসা তো তাকিটুকি করছে। তুই কিভাবে এতটা শান্ত আছে? যেন মনে হচ্ছে প্রতিদিনের মতো আজকেও স্বাভাবিক দিন, আজকে কোনো কিছুই ঘটেনি। ক্লাস শেষে তে লাইব্রেরিতে গিয়ে বই পড়ছিল। এমন সময় জাঙ্কুক তেকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে চলে আসে। তের টেবিলে আশেপাশে দিয়ে আরো বেশ কিছু মানুষ বই পড়ছিল, তবে জাঙ্কুককে আসা থেকেই তারা সেখান থেকে উঠে চলে যায়। এটা তের কাছে অনেক বেশি অস্বাভাবিক লাগে। ব্যাপারটা কি হলো? এরা এভাবে উঠে চলে যাচ্ছে কেন? বাইরে কিছু হয়েছে নাকি? হঠাৎ করে তে খেয়াল করে কেউ একজন তের হাতে কিছু একটা লিখছে। তে তো বেশ অবাক হয়ে যায়। আরে কি? তবে যখন তে বুঝতে পারে এটা জাঙ্কুক, তখন তো তে চুপ হয়ে যায়। জাঙ্কুক তো জাস্ট তের হাতে ওর নাম্বারটা লিখে দিল। রাতে কল দিও, কথা হবে। সামান্য একটা কথা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে গেল। তে তো সঙ্গে সঙ্গে ওর হাতে লেখা নাম্বারটা মোবাইলে তুলে ফেললো। কে জানে হাত থেকে আবার কখন না কখন মুছে যায়। সন্ধ্যা 6টা বাজে। তে এখন পড়তেই বসবে। এমন সময় কেউ একজন দরজায় নক না করে দরজা ঢাকিয়ে ভেতরে চলে আসে। এই একটা ম্যানার্স আছে তো, তাই না? একজন মানুষের ঘরে ঢোকার আগে তাকে নক করতে হয়, সেটাও কি জানিস না? আমার এত সময় নেই নক করে ঘরে ঢোকার। দেখ তাই, তুই কয়েকদিন ধরে বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। কি সমস্যা হয়েছে কি বল? ওই গুন্ডাটা নাকি তোকে আজকে প্রপোজ করেছিল, আর তুই নাকি সেই প্রপোজ অ্যাকসেপ্ট করেছিস। তোকে এসব কে বললো? তুই কি ভেবেছিস আমি ভার্সিটিতে যাই না বলে কোনো খোঁজ খবরই আমার কাছে থাকে না? ভার্সিটিতে কি হয় প্রত্যেকটা কথা আমার কানে আসে। তো হয় তুই ভার্সিটিতে যা, হয় না যা, সেটা আমার দেখার বিষয় না। আর একটা কথা মাথায় রাখিস, চাচাতো ভাইয়ের মতোই থাকিস, লিমিট ক্রস করবি না। ও আচ্ছা, আমি লিমিট ক্রস করব না? আর তুই যে লিমিট ক্রস করে ফেলেছিস সেটার বেলায় আমি এমন কি লিমিট ক্রস করেছি? মানে যে কেউ ভুলবার একটা বলে দেবে আর সেটা তুই বিশ্বাস করবি? মানে তুই জাঙ্কুকের প্রপোজ অ্যাকসেপ্ট করিসনি? তোর কি মনে হয় আমি তোকে কৈফিয়ত দিব যে আমি কি করেছি না করেছি? আজকে তো শুধু নিজের কানে শুনলাম। আমি যদি কোনোদিন দেখেছি তুই জাঙ্কুকের সাথে ঘুরেছিস, তারপরে তোর খবর আছে। খবর আছে? কি করবি তুই আমাকে? আমি তো কিছু করব না। কাকা আর কাকিমণিকে সব ডিটেইলস জানিয়ে দেব। যা, তুই যা মজাই তাই কর। আর শোন, আমার রুমে তুই দ্বিতীয়বার ঢুকবি না। বলেই তে কাইকে এক ধাক্কা দিয়ে ওর রুম থেকে বের করে দেয় আর দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। কাই ছিল তের চাচাতো ভাই এবং দুজন সেম এইজেরই। কাই তেকে পছন্দ করে, যার কারণে জাঙ্কুকের কথা শুনে কাই এত বেশি ক্ষেপে গেছে। তবে এতে তের কি? তের কোনো কিছুই যায় আসে না। আসছে আমাকে শাসাতে, ওকে দেখে আমি ভয় পাই। যত সব নিজের জীবনের খোঁজ নেই, আমার লাইফ নিয়ে পড়ে আছে। বলেইতে সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে পড়তে বসে, কারণ এসব ফালতু মানুষকে নিয়ে ভাবার তের একদম টাইম নেই। অন্যদিকে জাঙ্কুক ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কিরে জাঙ্কুক, শুনলাম তেকে নাকি তুই তোর নাম্বার দিয়ে এসেছিস? দিয়ে তো এসেছি, দেখা যাক কি হয়। আমার মনে হয় কি সবার সামনে ঝামেলা না করার জন্য তে তোকে কিছু বলেনি। দেখ, তুই তো তোর নাম্বার ওকে দিয়ে এসেছিস। ও যদি তোকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে তোকে ফোন দেবে, না ছাড়া ফোন দেবে না। এসব কথা বাদ দে তো। ভালোবাসলে কি আর না বাসলে কি, আমি তো ওকে আমারই করে ছাড়বো। জাঙ্কুক, তুই ওর বাবার ক্ষমতা সম্পর্কে জানিস না। ওর বাবার অনেক লোকজন। তাহলে তোরা কার চুল ফালাতে আছিস? আমার বিপদে যদি তোরাই সাহায্য না করিস তাহলে তোদের মতো ফ্রেন্ড থেকে লাভ কি? হ্যাঁ, ও ঠিকই বলেছে, আমরা তো আছি, এত চিন্তা করে লাভ নেই। হঠাৎ করে জাঙ্কুকের মোবাইলে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। এটা কি জাঙ্কুক? কলটা ধর। তোরা একদম চুপ করে থাকবি, একটা কথা বলবি না, ঠিক আছে? ওকে ভাই। নম্বরটা জাঙ্কুক চিনতে পারে না, তবে কলটা পিক করে। হ্যালো, কে বলছেন? কেন চিনতে পারছো না? কলটা আননোন নাম্বার থেকে এসেছে, তাই চিনতে পারছি না। কে বলছেন বলুন তো? বাহ, দারুণ। ভরা ক্যাম্পাসের মধ্যে যাকে প্রপোজ করলে এখন তাকেই চিনতে পারছো না? তুমি সত্যি কল দিয়েছো? আমি তো ভাবতেই পারিনি। কেন, কল দেওয়ার জন্যই তো নাম্বারটা দিলে, এখন এত অবাক হওয়ার কি আছে? আর হ্যাঁ, আর একটা কথা, তোমার আশেপাশে যদি কোনো ইন্দুরের ছা থেকে থাকে না, তাহলে সেখান থেকে দূরে গিয়ে আমার সাথে কথা বলো। ইন্দুরের ছা মানে? ঠিক বুঝতে পারলাম না। আহা, তোমার বন্ধুগুলোকে বলছি, যদি একসাথে থাকো তাহলে আমার সাথে দূরে গিয়ে কথা বলো। এই কথাটা শুনে জাঙ্কুক হঠাৎ করে হেসে দিল। কি? আমরা ইন্দুরের ছা? এত বড় অপমান! জাঙ্কুক, তুই এত বড় অপমান সহ্য করবি? খারাপ কথাই বলেছে, ঠিকই তো বলেছে। আচ্ছা থাক, তোদের সাথে কাল কথা হবে, এখন একটু বিজি আছি। হ্যাঁ, এখন বিজি তো থাকবি। আমরা হেল্প করলাম আর আমাদের এই কথাটা বললো। জাঙ্কুকের বন্ধুরা তো জাঙ্কুকের সাথে চেঁচাচ্ছিল, কিন্তু জাঙ্কুক তো সেখান থেকে চলে এসেছে। হ্যাঁ, এখন বলো, তোমার টায়ারটা পাঞ্চার করবো তো, তাই
সবার সামনে বলিনি, একটু দূরে আসতে বললাম। মানে কি বলছো তুমি? না, তুমি কি ভেবেছিলে তোমাকে সবাই দেখে যেমন ভয় পায় আমিও কি তেমনই ভয় পাবো? ভরা ক্যাম্পাসের মধ্যে আমাকে তুমি প্রপোজ করবে আর আমি বলবো আপনি এগুলো কি বলছেন? আমার বাবা শুনলে আমাকে মেরেই ফেলবে। আমি এই প্রপোজ অ্যাকসেপ্ট করতে পারবো না। বললেই বলতে পারতে, কিন্তু বললে না কেন? বিকজ আই এম নট ভীতু। আর ভালো যেহেতু বাসি, তাহলে অ্যাকসেপ্ট না করার কি হলো? জাঙ্কুক কি বলবে বুঝতে পারছে না। এখন তো জাঙ্কুকের একটু লজ্জা করছে, আর ও যে সত্যি থেকে পটিয়ে ফেলেছে এটা ভেবে আরো বেশি খুশি লাগছে। কি হলো, কথা বলছো না কেন? ঘুমিয়ে গেলে নাকি? আরে না, ঘুমাবো কেন, তোমার কথা শুনছি। ও, এটা ভালো, কথা শোনা ভালো অভ্যাস। জাঙ্কুক তো কথা বলতে বলতে বাড়িতে চলে যায়, আর এভাবে ওরা রাত 2টা পর্যন্ত কথা বলে। ফার্স্টের দিনে এত ভালোবাসা, পরে কি হবে কে জানে। পরের দিন তে ভার্সিটিতে যায়। জাঙ্কুক যাবে না তা হতেই পারে না। দুজনেই ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে গল্প করছিল। আচ্ছা, কালকে রাত কয়টার সময় আমি তোমাকে ফোন দিয়েছিলাম? এই তো রাত 11টার দিকে। না, রাত 11টার দিকে না, রাত 11টা 45 মিনিটে। ওই যাই হোক, কেন কি হয়েছে? মানে 12টা বাজবে আর তুমি সেই সময়ও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলে? আরে না, কালকে একটা বাইক রেস আছে, সেটা নিয়েই কথা বলছিলাম। ও আচ্ছা, সেটা নিয়ে কথা বলছিলে? নাকি মোবাইলের দিকে হা করে তাকিয়েছিলে যে আমি কখন ফোন দেব? শোনো, আমার সাথে থাকতে হলে কিছু শর্ত মেনে চলতে হবে। যেমন যেমন রাত 10টার পরে একদম বাইরে থাকবে না, আর কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না। আর কি? আর কি হবে? আর কিছু না। আমি এতটাও খারাপ মেয়ে না যে তোমাকে বেঁধে রাখবো। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। এভাবে প্রায় 1 সপ্তাহের মতো কেটে যায়। মাঝে মাঝে জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভাবে সত্যি কি তে ওকে ভালোবাসে নাকি ওর সাথে শুধুমাত্রই টাইম পাস করছে। মাঝে মাঝে ইউনহুর কথা মনে পড়ে। ও বলেছিল বড়লোক মেয়েরা নাকি ছেলেদের নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে, আর ওদের মন ভাঙতেও। তে তো আবার ওকে ধোকা দিয়ে চলে যাবে না। একদিন তে আর জাঙ্কুক ক্যাম্পাসে বসে বসে গল্প করছে। এমন সময় অন্য পাশে থেকে একটা শব্দ শুনতে পাওয়া গেল। দুইজনই অনেক বেশি চমকে উঠেছে। শব্দটা এমন ছিল যে কেউ কাউকে চড় মেরেছে। সঙ্গে সঙ্গে সেখানে তে আর জাঙ্কুক গিয়ে হাজির হয়। গিয়ে দেখে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে আছে, আর মেয়েটি আর একটা হাত দিয়ে ওর গালটা ধরে আছে। সামনে যেতেই জাঙ্কুক ছেলেটিকে চিনে ফেলে। কিরে বেকুইন, মেয়েটার হাত ধরে আছিস কেন? আমি কার হাত ধরবো কি না ধরবো সেটা তোকে কৈফিয়ত দেবো? জাঙ্কুক ভাইয়া, প্লিজ আমাদের বাঁচান। এই ছেলেটা আমাদের প্রতিদিন রাগ করে। ওর আগে মিনাকে কোথায় নিয়ে যাবে? মিনা যেতে চায়নি বলে আজকে ওকে থাপ্পড় মেরেছে। খুব বড় সিনিয়র হয়ে গেছিস তাই না? আবার জুনিয়রদের র্যাগিংও করিস? দেখ জাঙ্কুক, এটা আমার ব্যাপার, আমাকেই বুঝে নিতে দে। ওহো, তোর ব্যাপার? আমার তো মনে হচ্ছে না তোর ব্যাপার। সিনিয়র হয়ে জুনিয়র মেয়েদের পেছনে লাগিস, লজ্জা করে না? ভার্সিটিতে কি হাঙ্গামা করতে আসিস? বাহ, ভালো বলেছিস। নিজে যখন মেয়েদের পেছনে ঘুরিস তখন কি আমি তোকে শাসাতে চাই? এই, তুই দেখাতে পারবি আমি কোন মেয়েটার পেছনে ঘুরেছি আর তোর মতো কাদের আমি র্যাগিং করেছি? নিজে যখন ভার্সিটির ভরা ক্যাম্পাসে হাঁটু গেড়ে বসে মেয়েদের প্রপোজ করো তখন সেটা হাঙ্গামা হয় না? এই, তুই কার সাথে কার তুলনা দিচ্ছিস? ও আমাকে ভালোবাসে তাই সবার সামনে প্রপোজ করেছে। তোর মতো তো না যে মেয়েদের পিছনে পিছনে ঘুরে। আর এটা যদি তোর পার্সোনাল ব্যাপার হয় তাহলে ওই মেয়েটা কেন জাঙ্কুকে বললো যে তুই ওদেরকে র্যাগিং করেছিস? দেখতে তোর সাথে আমার লাগেনি, সো এখানে নাক গলাস না। সেটাই তো, তোর আমার সাথেও লাগেনি, জাঙ্কুকের সাথেও লাগেনি। তুই জাঙ্কুককে বাজে বাজে কথা বলবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? বাহ, কি পিরিত জমেছে। এই, তুই কার সামনে দাঁড়িয়ে আছিস দেখ। তুই আমার সামনে দাঁড়িয়ে আমার গার্লফ্রেন্ডের উপরে গলাবাজি করছিস? বলেই জাঙ্কুক বেকুইনকে ইচ্ছা মতো মারতে থাকে। তোর এতক্ষণ অনেক কথা শুনেছি, তুই কি ভেবেছিস আমি পাল্টে গেছি? আমার অনেকদিন ধরে কানে আসছিল তুই নাকি সবাইকে র্যাগ দিস। জুনিয়রদের উপর র্যাগ ধর সাত তোকে আজকে মিটাচ্ছি আমি। তারা জাঙ্কুককে এভাবে মারা দেখে ওর বন্ধুরা এসে দ্রুত ওকে থামায়। আরে আরে জাঙ্কুক, কি করছিস? আর মারিস না, মরে যাবে তো। মরবে না, এত সহজে মরবে না। কত বড় সাহস, মেয়েদের গায়ে হাত তুলিস? এই, তুমি ঠেকালে কেন? ওকে আরো কয়েকটা দেওয়া উচিত। একদম ঠিক হয়েছে, আমাদের অনেকদিন চালিয়েছে। একদম ঠিক বলেছিস ভাইয়া, ওকে আরো কয়টা বেশি করে দিন। সবার কথা শুনে তো জাঙ্কুককে আটকিয়ে রাখা যাচ্ছে না। জাঙ্কুক তো আবারও বেকুইনকে মারতে শুরু করলো। এত ঝামেলা কিসের? দেখতে
চলছে ফাইটিং। আরে জাঙ্কুক বেকুইনকে কিভাবে মারছে কেন? ও তো মরে যাবে। ভাবি আপনি গিয়ে আটকান, যদি মারা যায় তাহলে তো জাঙ্কুকের জেলে যেতে হবে। ও একদম ঠিক বলছে। তে ভাবি আপনি গিয়ে প্লিজ আটকান। তখন তো তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে আটকায়। আরে আরে কি করছো? মারা যাবে তো, হয়েছে। ও আমার উপর গলাবাজি করে, ওর সাহস কত বড়! বললাম তো হয়েছে। আজকে যে খাওয়া খেয়েছে না, জীবনে আর মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না। আর একটু মারলে তো মরে যাবে, তখন তো তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। আর তোমাকে পুলিশ ধরে নিয়ে গেলে আমি কার সাথে থাকবো? বলেই তে তো জাঙ্কুককে হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। আর বেকুইনের কিছু বন্ধু বেকুইনের কাছে দৌড়ে যায়। আরে বন্ধু তোর কি হলো? তাকা, চোখ খোল। আমি ওকে মানা করেছিলাম, তারপরেও ও এরকমটা করলো। বন্ধু বন্ধু করে না ডেকে যা হসপিটালে নিয়ে যা, দেখ কোথায় কোথায় ব্যান্ডেজ করতে হবে। জাঙ্কুকের সাথে গলাবাজি না, বিড়াল হয়ে সিংহের সাথে লড়তে এসেছে। এই এখানে দাঁড়িয়ে সবাই কি দেখছেন? যান, যারা যারা ক্লাসে যান। ইউনহুর কথা শুনে সবাই তো যার যার মতো ক্লাসে চলে গেল। ইস জাঙ্কুক, তোমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কতখানি কেটে গেছে। এতটুকু কাটাতে কিছুই হবে না, বাদ দাও, পানি দিলেই ধুয়ে যাবে। চুপ করো তুমি, তোমার কিছু না হলে আমার হবে। মারলে তো মারলে, নিজেও আঘাত পেয়ে আসলে। তে আমার কিছু হয়নি। চুপ করে বসো এখানে, আমি তোমাকে ব্যান্ডেজ করে দিচ্ছি। বলে তে ওর রুমালটা দিয়ে জাঙ্কুকের হাতটা ব্যান্ডেজ করে দিল। পরের দিন তে ওর ফ্রেন্ডদের সাথে ক্লাসরুমে বসেছিল। ক্লাস ভর্তি স্টুডেন্ট। তখনই ক্লাসরুমে আয়ু আসে। আয়ুকে দেখে লিসা বলে ওঠে, কি রে আয়ু, এতদিন কই ছিলি? আজকে হঠাৎ ভার্সিটিতে? আসতেই হতো, তোমাদের তো বেশি দাপট বেড়ে গেছে তাই। এই আয়ু, ও তো তোকে একটা ভালো কথা বলো, তুই এভাবে কথা শোনাচ্ছিস কেন? তে কোথায়? আমি তের সাথে কথা বলতে এসেছি। আমি এখানে, চোখে পড়ছে না নাকি আমাকে? ও এখানেই আছিস দেখছি, তোর খুব সাহস বেড়ে গেছে তাই না? এক্সকিউজ মি, আমার সাহস ছিল না কবে? তোর ওই গুন্ডা বয়ফ্রেন্ড আমার ফ্রেন্ডকে মেরে কি করছে, সে এখন হসপিটালে ভর্তি। তো অন্যায় করলে মার খাবে না? ওকে কি বসিয়ে রেখে পূজা দেবো? কি করেছে রে, কি অন্যায় করেছে? তোর সাহস কি করে হলো ওকে মারার? এই আয়ু, ও কোথায় মেরেছে? যে মেরেছে তাকে গিয়ে বল যা। ওর জন্যই তো মেরেছে, তুই কি তোর গুন্ডা বয়ফ্রেন্ডকে সামলে রাখতে পারিস না? এই অনেকক্ষণ ধরে তোর লেকচার শুনছি। ওই যে বললি না গুন্ডা বয়ফ্রেন্ড, সো ওই গুন্ডা বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড আমি। কথাবার্তা সাবধানে বলিস। কি করবি তুই? আমাকে মারবি? দরকার পড়লে তাই করব। আমার বয়ফ্রেন্ড আগেও গুন্ডামি করেছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। আমার বয়ফ্রেন্ড সারা জীবন গুন্ডামি করবে। তোর যদি কোনো সমস্যা থাকে তাতে আমার কিছু করার নেই। আচ্ছা, তোকে আর তোর ওই বয়ফ্রেন্ডকে না আমি পুলিশে দেব। কাকে পুলিশে দিবি আয়ু? নে, এতক্ষণ গুন্ডা গুন্ডা করছিলি না, গুন্ডা চলে এসেছে, এখন গুন্ডার সাথে গিয়ে কথা বল। তে এখানে কি হয়েছে? এই যে বেকুইনের সোহাগী ফ্রেন্ড, তার জন্য সোহাগ করতে এসেছে। আচ্ছা, তা কত টাকা মাইনে দিয়ে রেখেছে তোকে? বেকুইন আমার ফ্রেন্ড, তাই আমি ওর সম্পর্কে কথা বলতে এসেছি। ও এখন হসপিটালে ভর্তি। তো বেশ তো, হসপিটালেই তো ভর্তি থাকবে। হসপিটালে যেন ভর্তি হয় সেই কাজই করেছি। 10 মাস পর পর ভার্সিটিতে এসে মাস্তানি শুরু করছিস। মাস্তানি আমি করি না তোরা করিস? তো সেটা তো জানিসই, বলার কি আছে। আর একটা কথা, আমার গার্লফ্রেন্ডের উপর একদম চেঁচাবি না। আর যদি কোনোদিন দেখেছি যে তুই আমার গার্লফ্রেন্ডের উপর চেঁচাচ্ছিস, তাহলে গলাটা টিপিতে একদম শুরু করে দেব। বলে জাঙ্কুক তেকে নিয়ে সেখান থেকে চলে যায়। আরে আমাকে টেনে এখানে নিয়ে আসলে কেন? আমার কিছু পড়া আছে, আমার আজকে পড়া শেষ হয়নি। আজকে পড়া বাদ দাও তো, তোমাকে শুধুমাত্র একটা কথা জিজ্ঞাসা করার জন্য এখানে নিয়ে এসেছি। মশাই বলেন, কি কথা জিজ্ঞাসা করবেন? আচ্ছা, সব মেয়েরাই তো চায় তাদের বয়ফ্রেন্ডরা নম্র ভদ্র হোক, সবার থেকে আলাদা হোক। তাহলে তুমি সেটা চাও না কেন? তুমি তো সবার থেকে আলাদাই, তাই হয়তো চাই না। আবার এমনও দিন আসতে পারে তুমি যেটা বললে সেটা চাইতেও পারি। মানেটা না হয় পরে বুঝতে পারবে, শুধুমাত্র রেডি থেকো। কথাটা বলে তে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক বুঝতে পারলো তে কিছু একটা ইঙ্গিত দিয়ে গেল। এভাবে মাসের পর মাস কাটতে থাকে। অনেকগুলো দিন চলে যায়। অনার্স 4th ইয়ারের এক্সামও শেষ। জাঙ্কুক আর তে তো আগের মতোই আছে। তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। একদিন সকালে তে আর ওর বাবা মা একসাথে বসে ব্রেকফাস্ট করছিল। এমন সময় নামজুন তেকে একটা ছবি দিয়ে বলে, দেখো ছেলেটাকে পছন্দ হয় কিনা, অনেক বড় বিজনেস আছে ইতালিতে, আর ছবিতে তোকে দেখে তো অনেক বেশি পছন্দ করেছে। পছন্দ করলেই হলো? মামার বাড়ি আবদার নাকি?
আহা, তুই শুধু ছেলেটার সাথে গিয়ে একবার দেখা কর, দেখবি তোরও অনেক বেশি ভালো লাগবে। ওর নাম বোগাম, একদম তোর মতোই, মা বাবার একমাত্র ছেলে। মা বাবার একমাত্র ছেলে হোক আর 50 মাত্র ছেলে হোক, সেটা দেখার আমার বিষয় না। আমি এর সাথে দেখা করতে পারবো না। কেন? দেখা করলে কি সমস্যা? আর ছেলেটা অনেক বেশি ভালো। না বাবা, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। আমার গুন্ডা বয়ফ্রেন্ড জানলে তোমাদের সব আমাকে বাটি চালান করে দেবে। এই কি বলছিস মিনমিন করে? মা কিছু না, শোনো, আমার কালকে চাকরির ইন্টারভিউ আছে। আমি চাকরি করব, তারপর এসব নিয়ে ভাববো। তোকে মানা করেছে কে? তোকে তো এখনই আর বিয়ে দেওয়া হচ্ছে না। তুই ছেলেটার সাথে গিয়ে একবার শুধু দেখা কর। আমি কারোর সাথে দেখা করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। সে যদি জানতে পারে আমি কোনো ছেলের সাথে দেখা করতে গেছি, তাহলে ও আমাকে বকবে। এর কথা শুনে তো নামজোড়ার জিনের খাওয়া বন্ধ হয়ে গেছে। কি বললি? তুই একটা ছেলেকে ভালোবাসিস? কেন, মহা অন্যায় করে ফেলেছি? না, কিছুই করনি তুমি। ছেলেটাকে আজকেই আমাদের বাড়িতে নিয়ে আসবি, আমি ওর সাথে কথা বলবো। বাবা, তুমি কি কথা বলবে শুনি? এটাই দেখবো যে আমার গুণবতী মেয়ে কোন গুণধর ছেলের সাথে প্রেম করছে। আজকে ডাকতে পারবো না, 2 দিন ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে, 2 দিন পরেই দেখা যাবে। পরের দিন তো তে চাকরির ইন্টারভিউ দিতে যায়। তবে ওর গুড লুকিং আর পার্সোনালিটি দেখে ওর তো সেখানে চাকরি হয়ে যায়। তে তো আজকে মহা খুশি। তে তো এমন একটা দিনেরই ওয়েট করছিল। 2 দিন পর তে জাঙ্কুককে নিয়ে ওদের বাড়িতে আসে। বাবা, ও জাঙ্কুক, আমি যাকে ভালোবাসি। ও, তুমি সে যে আমার মেয়ের মাথাটা খেয়েছো। বাবা, তুমি এমন কথা বললে কেন? আচ্ছা যাই হোক, তুমি আমার মেয়েকে কতদিন ধরে চেনো? ওকে চিনি আমি 4 বছর ধরে, তবে ওকে আমি ভালোবাসি 1 বছর 8 মাস 20 দিন ধরে। বাহ, ভালো হিসাব রেখেছো। তা কি করো তুমি? গুন্ডামি করে। আগে ভার্সিটিতে গুন্ডামি করতো, এখন রাস্তায় রাস্তায় গুন্ডামি করে। কাই, তুই এখানে হঠাৎ করে? কেন, অবাক লাগছে? এতদিন কিছুই বলিনি, তবে আজকে যেহেতু বলার সুযোগ পেয়েছি, ছেড়ে দেবো কেন? কি বলতে এসেছিস তুই কাই এখানে? কাকিমণি, বুঝতে পারছো না? ওর গেট আপ দেখে বুঝতে পারছো না ও কোন লেভেলের মানুষ হতে পারে? আর তোমার মেয়ে এই ছেলের সাথে প্রেম করেছে। তাই 1 দিন 2 দিন না, ভার্সিটিতে থাকতেই এদের সম্পর্ক। কাই, এখানে আমাদের ফ্যামিলিগত কথা চলছে, তুই কেন এখানে এসে ইন্টারফেয়ার করছিস? ফ্যামিলি? তা আমি কি ফ্যামিলির মধ্যে পড়ি না, না দূরের কেউ? এই কাই, তুই কি বললি গুন্ডামি করে মানে? কথাটা ঠিক বুঝতে পারলাম না। আহা, বুঝতে পারছো না? তুমি না বললে ওর কাজ কি? ওর কাজই হচ্ছে গুন্ডামি করা। আগে ভার্সিটিতে গুন্ডামি করতো, এখন রাস্তায় রাস্তায় করে। বেশ করে, 100 বার করবে, তাতে তোর কোনো সমস্যা? বিহেভ ইয়োরসেলফ। বাবা, ও মিথ্যা কথা বলছে। কেউ যদি পায়ে পাড়াতে ঝগড়া করে তাহলে তো তাকে মার খেতেই হবে, তাই না? সেটা আমি দেখছি। তা জাঙ্কুক, তুমি গুন্ডামি ছাড়া কি আর কিছু করো? না আর কিছু করতে পারো? হ্যাঁ পারি, গুন্ডামি ছাড়া আর একটা জিনিস করতে পারি। তা সেটার নামটা বলো শুনি। গুন্ডামি ছাড়া আর আপনার মেয়েকে নিয়ে ঘুরতে পারি। বাহ, অসাধারণ। তা তুমি যে আমার মেয়েকে ভালোবাসো, তোমার নিজের ঘরের বউ বানিয়ে নিয়ে আমার মেয়েকে খাওয়াবে কি? কেন, আমরা যা খাবো আপনার মেয়েও তাই খাবে? তা খাবারটা কি আমি গিয়ে তোমাদের চালের ফুটায় থুয়ে আসবো, সেখান থেকে পড়বে আর তোমরা খাবে? বাবা, তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? তুমি তো কারোর সাথে এভাবে কথা বলো না। ও কি পড়াশোনা করেছে বসে থাকার জন্য নাকি? ও চাকরি করবে, আর না হয় দরকার পড়লে আমি ওকে চাকরি করে খাওয়াবো। ও, তুমি ওকে চাকরি করে খাওয়াবে আর তোমার হাজবেন্ড সব জায়গায় গুন্ডামি করে বেড়াবে? এমন কথা লেখা আছে শুধু হাজবেন্ডের চাকরি করে ওয়াইফকে খাওয়াতে হবে? না, আমি তো বলিনি, কোনো জায়গায় লেখা নেই। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার মা আছে আর আমার বোন আছে। তোমার বাবা নেই? না, বাবা নেই। ও, তার জন্যই এই অবস্থা। বাবা থাকলে ছেলে কখনো গুন্ডামি করতে পারতো না। তে, তোমাদের কথা হয়ে গেছে? আর জাঙ্কুক শোনো, সরি তে, আমি আমার বাবার নামে কোনো কথা শুনতে পারবো না। শুনবি কিভাবে? বাপটাও যে তোর মতোই গুন্ডা ছিল। কাই এই কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক ঘুরে উঠে কাইকে একটা ঘুষি লাগিয়ে দেয়। কাই তো ছিটকে গিয়ে মাটিতে পড়ে। আরে কি করছো কি তুমি? তুমি কি আমাদের সামনে এখন মারামারি করবে নাকি? আমার বাবার নামে যে উল্টাপাল্টা কথা বলবে তার এরকমই অবস্থা হবে। এই বলেছিল যে আপনি ভদ্র ছেলে পছন্দ করেন, তাই ভদ্র হয়ে এখনো দাঁড়িয়ে আছি। আপনি না থাকলে ওই কাই এতক্ষণে শেষ হয়ে যেত। বাহ তে, এই তোর ভালোবাসা? তোকে আমি ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে এই শিখিয়েছি, তুই অবশেষে একটা গুন্ডাকে আমার সামনে এনে দাঁড় করিয়েছিস। বাবা, তুমি শুধু ওটাই দেখছো। কাই কেন এখানে বেশি বেশি কথা বলছে? তো কাই ভুলটা কি বলেছে? ও যা করে তাই তো বলেছে। ও যা করে সেটা নিয়ে কথা বললে তো ও কিছু বলতো না, ওর বাবাকে নিয়ে কেন কথা বললো? তে, একটা কথা শুনে রাখো, আমি তোমাকে এই
ছেলের সাথে কখনোই বিয়ে দেব না। বাবা আমি ওকে ভালোবাসি, তুমি বুঝতে কেন চাইছো না? এবার জাঙ্কুক ওদের কথা শুনে চলে যেতে নেয়। জাঙ্কুক শোনো, কোথায় যাচ্ছ? ও চলে যাচ্ছে, যেতে দে ওকে, তুই কেন আটকাচ্ছিস? বাবা তুমি যদি জেদ করতে পারো তাহলে আমিও কিন্তু তোমার একমাত্র মেয়ে, আমারও কিন্তু জেদ কম নেই, আমি ওকেই বিয়ে করব। বলে তে ও জাঙ্কুকের পিছনে পিছনে যেতে লাগলো এবং বাইরে গিয়ে তে জাঙ্কুককে আটকিয়ে দিল। কোথায় যাচ্ছ তুমি? আমার কথা প্লিজ শোনো, তুমি বাবার কথা কিছু মনে করো না। না আমি কিছু মনে করিনি, বিশ্বাস করো জাঙ্কুক, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। আমি জানি তে তুমি আমাকে ভালোবাসো, এখন তোমাকে পেতে হলে আমার কি করতে হবে? কথাটা শুনেই হঠাৎ করে তে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু এটা বলো যে তুমি আমাকে ভালোবাসো। তুমি বিশ্বাস করো আমি বাবাকে রাজি করাবোই, যেভাবেই হোক। তে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, এখন তুমি তোমার বাসায় যাও, আমিও আমার বাসায় যাচ্ছি। বলে জাঙ্কুক তেকে রেখে সেখান থেকে চলে যায়। ড্রয়িং রুমে ওর বাবা মা বসেই ছিল, তে চুপচাপ ওর রুমে যেতে নেয়। তে শোনো, আরো কোনো কিছু শোনানোর বাকি আছে কি? আমি বিশ্বাস করতে পারছি না বাবা, আমি যাকে ভালোবাসি তুমি তার সাথে এরকম ব্যবহার করবে। তে ওই ছেলেটা ভালো না, তুই দেখলি না কাইকেও কিভাবে মারলো? যা করেছে বেশ করেছে, ও পরের ছেলে তাই তো বলতে পারছো যে ও খারাপ। আমি যদি কাইকে মারতাম তাহলে কি করতে? শুনে রাখো, কাই যদি এরপরে আমাদের বাড়িতে পা রাখে না, আমি ওকে একদম খুন করে ফেলবো। তে এত উন্নতি কবে থেকে হলো? এরকম উন্নতি আমার আগে থেকে ছিল, তোমাদের দেখায়নি তাই। আমি একজন এডুকেটেড মেয়ে, তোমাদের সাথে না থাকলে আমার কোনো কিছুই যায় আসবে না। আমি তোমাদের সম্মান করি আর ভালোবাসি, তাই আমার ভালোবাসার মানুষকে তোমাদের সাথে দেখা করতে নিয়ে এসেছিলাম। এই বিয়ের পরে যদি জাঙ্কুক আমাকে ছেড়ে চলে যায় না, তাহলে আমি তোমাদের কখনোই ক্ষমা করব না। বলে তে নিজের রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে 2টা দিন কেটে যায়। এই 2 দিন তে জাঙ্কুকের সাথে ঠিকই দেখা করেছে, কিন্তু ওর বাবা মার সাথে এক বিন্দু কথাও বলেনি। হঠাৎই তে সুন্দর মতো রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যেতে নেয়। তে তুই কোথায় যাচ্ছিস? জাহান্নামে যাচ্ছি, অন্তত এখানে থাকার চেয়ে ভালো থাকবো। মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি এখন বাড়ি ছেড়ে চলে যাবে? হ্যাঁ আমি এখন বাড়ি ছেড়েই চলে যাব, বিকজ আমি তোমাদের সাথে থাকতে চাইছি না। তে তুমি কি নিজেকে অনেক বড় মনে করছো? ভুলে যেও না আমরা তোমার বাবা মা। তো তো আমি কি করব? আমি এখন বড় হয়েছি, সো আমি যা ইচ্ছা তাই করব, তোমরা কোনো বাধা দিতে পারবে না। বলেই তে সেখান থেকে চলে যায়। নামজুন আর জিন তো ওকে অনেকবার আটকানোর চেষ্টা করেছে, কিন্তু ও তো থাকবেই না। ডোরবেলের আওয়াজ শুনে কেউ একজন এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। ও আন্টি, আপনি তো আমাকে চিনবেন না, কারণ আপনি তো আমাকে কখনো দেখেননি। আমি তে। তুমি সেই তে, আমার জাঙ্কুকের হবু বৌমা? হ্যাঁ, আপনি আমাকে কিভাবে চিনলেন? জাঙ্কুক তো তোমার কথা আমাকে সব বলেছে। এসো এসো ভিতরে এসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? কে এসেছে মা? কে তুমি? আরে তোর ভাবি, আমাদের জাঙ্কুকের বউ। ও তুমি তাহলে তে। আমার ভাইয়া তো এমনি বলে না তুমি আসলে একদম পরীর মতো দেখতে, কিন্তু হঠাৎ করে এখানে যে সেটাই তো বুঝতে পারছি না। বাড়িতে ঝামেলা করে চলে এসেছি, আমি আজকে থেকে এখানেই থাকবো। তুমি যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকো, কিন্তু বাড়িতে কেন ঝামেলা করেছো সেটা আমি আপনাকে পরে বলবো। আমি এখানে সারা জীবন থাকতে চাই, রাখবেন না আমাকে? কি যে বলো, কেন রাখবো না? তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। কাকে লক্ষ্মী মেয়ে বলা হচ্ছে মা? কেন আমাকে? কে? তুমি তুমি এখানে কি করছো? ভাইয়া ভাবি আজকে থেকে এখানেই থাকবে। মানে কি? আর ভাবি কাকে বলছিস তুই? ইস, মনে হয় আমরা কিছুই জানি না। তুমি তো আমাদের বলেছিলে, আবার এখন ঢং করছো। তুমি ব্যাগপত্র গুছিয়ে এখানে কি হয়েছে? আমি বাড়ি থেকে চলে এসেছি, আর আমি আজকে থেকে এখানেই থাকবো। এটা কি বলছো তে? এটা কখনো সম্ভব? তুমি পাগল হয়ে গেছো নাকি? কেন সম্ভব নয়? বলছি তো এখানেই থাকবে। মা তুমি জানো না ব্যাপারটা। চলো আমি তোমাকে এখনই বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কি রে, যার জন্য করে চুরি সেই বলে চোর? আমি তোমার জন্য এখানে আসলাম, আর তুমি আমাকে এখন বাড়ি থেকে বের করে দিবে? তুমি বুঝতে পারছো না, আর তোমার বাবা মা অনেক টেনশন করছে। আমি বাবা মাকে বলেই চলে এসেছি, আমি ওখানে থাকবো না। জাঙ্কুক, মেয়েটার সাথে এমন কেন করছিস? মাত্র আসলো, মাত্র এসেছে, ও মাত্রই যাবে। আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না। চল বলছি, আমার মটকা গরম করাস না, তোর বাবা মা তোর জন্য টেনশন করছে। কি? তুমি আমাকে তুই করে বলছো জাঙ্কুক? এই জাঙ্কুক, তুই মেয়েটার সাথে এমন ব্যবহার করছিস কেন? তোকে কিন্তু একটা থাপ্পড় দিব। সমস্যা নেই আন্টি, আপনি চিন্তা
করবেন না, ও তো আমার ক্লাসমেট ছিল, তাই আমি ওকে তুই বলতে পারি। শোন জাঙ্কুকের বাচ্চা, আমি এখানেই থাকবো, কোথাও যাব না। এসব কি? হ্যাঁ, দুজন কি এখন চুলাচুলি করবে নাকি? তুমি বুঝতে কেন? আমার বাবা ঠিকই বলেছে, তুই আসলে একটা গুন্ডা, তুই থাক, আমি চলে যাই। বলেইতে ওর লাগেজটা নিয়ে তো চলে যেতে নাই। আরে জাঙ্কুক, দাঁড়িয়ে আছিস কেন? আটকা। ভাইয়া ভাবিকে আটকাও বলছি, পরে কিন্তু পস্তাতে হবে। উফ, আমি চলে যাচ্ছি, তারপরেও আমাকে আটকাচ্ছে না কেন? তখন জাঙ্কুক দৌড়ে গিয়ে পেছন থেকে তের হাতটা ধরে ফেলে। তে শোনো, আমার উপর রাগ করো না প্লিজ। হাত ছাড়ো বলছি। তুমি কি ভেবেছো তুমি আমাকে তোমার বাড়িতে থাকতে দিলে না বলে আমি কি ওইখানে ফিরে যাব? কখনোই না। দরকার পড়লে রাস্তায় থাকবো, তাও আমি ওই বাড়িতে ফিরে যাব না। আচ্ছা ঠিক আছে, তোমার কোথাও যেতে হবে না। তার মানে আমি এখানেই থাকবো? না, তুমি এখানেও থাকবে না, তুমি এখন আমার সঙ্গে তোমার বাড়িতে যাবে। মানে এই জন্য তুমি আমাকে আটকালে? আমি তোমাকে বুঝিয়ে বলছি, শোনো। তখন জাঙ্কুক কিছু একটা বুঝিয়ে বলে, আর তে তো বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর জাঙ্কুক তেকে নিয়ে ওর বাবা মার কাছে যায়। তুই এসেছিস? তুই কোথায় গিয়েছিলি বলতো? আমরা কত টেনশন করছিলাম। আপনার মেয়ে আলাদা বাড়িতে থাকবে বলে আমাকে ফোন করেছিল একসাথে বাসা খুঁজে দেওয়ার জন্য। আমি দেইনি, আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ওকে। এখন আপনার মেয়ে আপনারা কি করবেন আপনারাই ভালো জানেন। দেখলে মা, তোমরা যাকে নিয়ে সবসময় বাজে কথা বলো সেই আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে। সত্যি জাঙ্কুক, আমি ভেবেছিলাম তুমি অনেক খারাপ, কিন্তু তোমার এই উপকার আমরা কখনো ভুলবো না। দেখো মা, তোমরা যদি জাঙ্কুককে মেনে না নাও না, আমি কিন্তু এবার সত্যি সত্যি চলে যাব। এবার গেলে আমি জাঙ্কুককেও ডাকবো না, কারণ ও আমাকে তোমাদের কাছে আবারও নিয়ে আসবে। আমি অনেক দূরে চলে যাব তোমাদের সবাইকে ছেড়ে। আমি একটা শর্তে তোমাদেরকে মেনে নিতে পারি। কি শর্ত বাবা? বলো না প্লিজ, আমরা শুনতে চাই। জাঙ্কুককে একটা ভালো মানুষ হতে হবে, কোনো গুন্ডা মাস্তানি করা যাবে না। আর তুমি আমার মেয়ে, তুমি যতই চাকরি করো না কেন, জাঙ্কুককেও তার পাশাপাশি ভালো একটা প্রফেশনে যেতে হবে। আর জাঙ্কুক যদি এটা করতে পারে, তাহলে আমি তোমাদেরকে মেনে নেব। সত্যি বলছো বাবা? হ্যাঁ, ও করবে, তুমি যা বলছো ও তাই করবে। কি হলো, বলছো না কেন করবে না? হ্যাঁ, করবো তো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি আমার মেয়েকে ভালোবাসো তাহলে একটা ভালো প্রফেশনে গিয়ে দেখাও, তারপরেই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। এরপর জাঙ্কুক সেখান থেকে চলে যেতে নেয়, আর তেও ওর পেছনে পেছনে যায়। যতই হোক জাঙ্কুক বাড়িতে এসেছে, এগিয়ে দিতে হবে না? জাঙ্কুক, তোমার মাথায় এত বুদ্ধি, তুমি এগুলো আমাকে না বললে তো আমি সত্যি সত্যি তোমাদের বাড়িতে থেকে যেতাম। ও আচ্ছা, আর আমি তোমাকে আমাদের বাড়িতে থাকতে দিতাম? কি বলো, দিতে না? একদমই দিতাম না। ওহ তে, তোমার জন্য আমার আর কত নাটক করতে হবে। নাটক? কিসের নাটক? হ্যাঁ, তুমি ভাবছো এগুলো সব নাটক? সবকিছু ছেড়ে না চাকরি করার ব্যবস্থা করো, আমি তোমার জন্য চাকরি খুঁজছি। কি বলো তে, আমি আর চাকরি? তাহলে আমার বাইক রেসে কি হবে? বাইক রেস তোমাকে? যাও এখন বাড়িতে যাও, আমি চাকরি খুঁজে দেব, তুমি শুধু ইন্টারভিউ দিতে যাবে। আচ্ছা তে, সবকিছুই হবে, কিন্তু তুমি মাঝখানে কি বলতে চাইলে সেটা বলো তো। তোমার যাও, বাড়িতে যাও, কথা কম বলো জাঙ্কুক, যাও। হয়েছে তে, হয়েছে, আর বলতে হবে না, বুঝতে পেরেছি। জাঙ্কুক প্লিজ, আর গুন্ডামি মারামারি করো না। তুমি আমাকে একদিন বলেছিলে না যে সব মেয়েরাই চায় তার বয়ফ্রেন্ডটা ভদ্র হোক। আজকে আমি বলছি, তুমি প্লিজ একটু ভালো হয়ে যাও। তুমি বলতে চাইছো আমি খারাপ? বাবা, আমি সেটা বলছি না, তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো মারামারি করবে না। আচ্ছা ঠিক আছে তে, তুমি যা বলবে তাই হবে, আমি আর কখনো মারামারি করব না। আমার কিউট পানিটা, এসব কি তে, মাথা কি পুরোই গেছে নাকি? ও জাঙ্কুক, আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, কতজনকে যে এই ঢং দেখিয়েছো। মানে কিছু না, পরে বলবো, বাই। কি বললে তুমি? আমি কাকে ঢং দেখাবো? জাঙ্কুক তো আর তের কথা শুনে না, সেখান থেকে চলে যায়। 2-3 দিন কেটে যায়। এই 2-3 দিনে তে অফিসেও গিয়েছে এবং জাঙ্কুকের জন্য অনবরত চাকরির খোঁজ করছে। অবশেষে তে জাঙ্কুকের জন্য একটা চাকরি পেয়েছে এবং তে অনেক খুশি হয়ে জাঙ্কুককে ফোন করে সবকিছু বলেছে। আর জাঙ্কুকও তের কথায় রাজি হয়ে গেছে, কারণ জাঙ্কুক কখনোই তের কথা ফেলতে পারবে না। পরের দিন তে জাঙ্কুকদের বাড়িতে গেছে, প্রথম ইন্টারভিউ দিতে যাবে। একটু রেডি না করিয়ে দিলে কেমন হয়? ওয়াও জাঙ্কুক, তোমাকে অনেক সুন্দর লাগছে। সবকিছু ঠিক মতো দিবে, ঠিক আছে? আর একদম নার্ভাস ফিল করবে না। এরপর তে আর জাঙ্কুকের মা আর বোনকে বলে ওরা দুইজনে বের হয়ে যায়। তে তো নিজের অফিসে চলে যায়, আর এদিকে জাঙ্কুক তের দেওয়া লোকেশনে চলে যায়। আরে হ্যান্ডসাম, কোথায় যাচ্ছ? আসতে যাও। জাঙ্কুক দ্রুত বাইকটা থামিয়ে ফেললো, আর একটু হলে
অ্যাক্সিডেন্টই হয়ে যেত। কি আজব, বাইকের সামনে এসে এভাবে দাঁড়াচ্ছেন কেন? আরে আমরা ভুলে গেলি নাকি? আপনি করছিস যে? বেকুইন, তুই তুই কি করছিস এখানে? আমরা শুনলাম তুই নাকি ভালো হওয়ার চেষ্টা করছিস। বাহ, আজকে তো দারুণ লাগছে তোকে দেখতে। কিন্তু আমরা তো তোকে ভালো হতে দিব না। সামনে থেকে সর, আমার কাজ আছে, ঝামেলা করিস না এখন। তোর কি কাজ সেটা তো আমরা জানি। তুই আমার ক্লাসমেট ছিলি বলে কথা, তোর খোঁজ খবর না রাখলে কি হয়? দেখ, তোদের সাথে পরে কথা হবে, আজকের দিনে ঝামেলা করিস না। ঝামেলা? ঝামেলা সেটা আবার কি? আর ঝামেলা বা করবই কেন তোর সাথে? তাহলে এভাবে রাস্তা আটকিয়েছিস কেন? আমাকে যেতে দে। ইস, কত ইচ্ছা ছিল আজকে জাঙ্কুক ইন্টারভিউ দিতে যাবে, চাকরি হবে, কত ইচ্ছা ছিল তাই না? আর সব ভিজতে যাবে। হ্যাঁ বেকুইন, তুই একদম ঠিক বলেছিস। কিরে জাঙ্কুক, মনে আছে আমাকে মেরেছিলি যে? মনে পড়ে সেই কথা? গায়ে হাত দিচ্ছিস কেন? যা বলবি সোজাসুজি দাঁড়িয়ে বল। সেদিন তো খুব পাওয়ার দেখিয়েছিলি। ভার্সিটিতে তো তুই রাজা ছিলি, রাজা। আর এইখানকার রাজা আমি। তোর জন্য আমি এক্সামও দিতে পারিনি। ফুল 6 মাস আমি হসপিটালে পড়েছিলাম। আর তুই কি ভেবেছিস তুই এখন চাকরি করবি আর আমি সেটা তোকে করতে দেব? আমি ভালোই ভালোই বলছি, আজকে ঝামেলা করিস না, সামনে থেকে সর। কি করবি? কি করবি তুই আজকে? তুই তো আজকে একা, কি করবি? আর তুই তো তোর গার্লফ্রেন্ডকে প্রমিস করেছিস যে আর কখনো মারামারি করবি না। তাহলে তোর গার্লফ্রেন্ডের প্রমিস এখন ভেঙে দেখা। বেকুইন বারবার এই কথাগুলো বলছিল আর জাঙ্কুককে ধাক্কা দিচ্ছিল। জাঙ্কুকের তো প্রচন্ড রাগ উঠছিল। আমি আবারও ভালোই ভালোই বলছি, সামনে থেকে সর। সরবো না। কি করবি তুই? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ও আমাকে যেমন কুত্তা পিটানো পিটিয়েছিল, ওকেও আজকে সেভাবেই পিটানো হবে। বলেই বেকুইন আর বেকুইনের সাথে থাকা ছেলেগুলো জাঙ্কুককে ইচ্ছা মতো মারতে থাকে। জাঙ্কুকের মনে পড়ে না যে জাঙ্কুক এই জীবনে এইভাবে কখনো মার খেয়েছে। কি হলো, মারছিস না কেন আজকে আমাদের? মার মার বলছি। তুই না একাই 100, তুই না বনের সিংহ, তাহলে মারছিস না কেন? তোর একটা বন্ধু বলেছিল তুই নাকি সিংহ, কিন্তু আজকে তো দেখছি তুই একটা চামচিকা। আমাকে ছেড়ে দে বলছি, আমাকে আমার কাজে যেতে দে। কাজ? তোর কাজ দেখাচ্ছি দাদা। তখনই সেখানে হঠাৎ করে জাঙ্কুকের ভার্সিটি থাকাকালীন বন্ধুরা সেখানে চলে আসে এবং বেকুইন আর বেকুইনের লোকজন ওদেরকে দেখে দৌড়ে পালায়। জাঙ্কুক, জাঙ্কুক তুই এভাবে মার খাচ্ছিস কেন ভাই? কি হয়েছে? আমার তে আমাকে বলেছে আমি যেন কখনো মারামারি না করি, তাই আমি মারামারি করিনি। আর তোরা তোরা কোথা থেকে আসলি? আমরা তো এখানেই ছিলাম। আজকে এখানে একটা বাইক রেস হবে, তার জন্য এসেছি, কিন্তু হঠাৎই শব্দ পেয়ে এখানে দৌড়ে আসি। আচ্ছা ঠিক আছে, দেখে কিছু বলার দরকার নেই। কি বলছিস এসব? চল তোকে হসপিটালে নিয়ে যাই। না না, হসপিটালে নিয়ে গেলে তুই সবকিছু জানতে পারবে। তুই বরঞ্চ তোদের বাসায় আমাকে একটু নিয়ে চল। সবিন, তুই ওকে নিয়ে তোদের বাসায় যা, আমি আসছি। তুই কোথায় যাচ্ছিস এখন? আমার একটা কাজ আছে, আমার যেতে হবে। এই বলেই ইউনহো সেখান থেকে চলে যায়। আর সবিনের বাসা এখান থেকে অনেক দূর ছিল, যার কারণে যেতে যেতে একটু লেট হয়ে যায়। সবিন আর ইয়নজন জাঙ্কুককে নিয়ে ওদের বাড়ির সামনে আসে এবং দরজাটা খুলতেই জাঙ্কুক পুরো দমে অবাক হয়ে যায়। তুমি এখানে? তে তো কোনো কথা না বলে জাঙ্কুককে হাত ধরে টেনে একটা রুমে নিয়ে যায়। তে কি করছো? আর তুমি এখানে কিভাবে আসলে? চুপ, একদম চুপ, এখানে চুপচাপ বসো। এই বলে তে তো জাঙ্কুককে দেখতে থাকে। কিভাবে হয়েছে? কিভাবে হয়েছে সব? তে তুমি কি করছো? দেখো কিছু হয়নি আমার। বাজে বকবে না একদম জাঙ্কুক। দেখি আর কোথায় কোথায় লেগেছে। এই বলে তে তো জাঙ্কুকের শার্ট খুলতে শুরু করে। কি করছো তুমি তে? বাইরে সবাই আছে। চুপ, একদম চুপ, একদম কথা বলবে না বলে দিচ্ছি। তে কি করছো? আমাকে ছাড়ো। এই বলে জাঙ্কুক উঠে যায়। তে তো দেখে জাঙ্কুকের পিঠে অনেক বেশি ক্ষত হয়েছে। কিভাবে হয়েছে এসব? বলো কিভাবে হয়েছে? আসলে আমি যেতে নিচ্ছিলাম আর ওরা আমাকে একা পেয়ে মেরেছে। তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রাপালা দেখছিলে? আমি তো এই জাঙ্কুককে চিনি না। এই তুমি কি সত্যি জাঙ্কুক না অন্য কেউ? হ্যাঁ তুমি কি বলছো? আমি তো জাঙ্কুক না। তুমি জাঙ্কুক হতেই পারো না। যে জাঙ্কুককে দেখে সবাই ভয় পায় সেই জাঙ্কুককে মেরে ধুয়ে গেল আর সে কিছু বললো না। তুমি তো বলেছো আমি যেন আর কখনো মারামারি না করি, তাই আমি মারামারি করিনি। আমি তোমার কথা শুনেছি। কথা শুনেছো তাই না? তুমি আমাকে মারলে? লেগেছে? খুব লেগেছে তাই না? আমারও ঠিক একই ভাবে লেগেছিল যখন আমি শুনেছিলাম বেকুইনটা তোমাকে এভাবে মেরেছে। জাঙ্কুক তুমি এত বোকা কেন বলো তো? আমি তোমাকে বলেছি মারামারি না করতে, তাই বলে তো এটা বলিনি যে কয়েকজন মিলে তোমাকে মেরে ফেলে দিবে আর
হয়েছে? তুমি যখন দেখলে ওরা সবাই মিলে তোমাকে পিটাচ্ছে, তাহলে তুমি কেন চুপ করেছিলে? জাঙ্কুক, তুমি জানো না তোমাকে কেউ সামান্য কিছু বললে আমি সহ্য করতে পারি না? তোমাকে এসব কে জানিয়েছে? আর তুমি এখানে কিভাবে আসলে? আমি ডেকে গিয়ে সবকিছু বলেছি। ইউনহো, আমি তোদের বলেছিলাম যে কি বলেছিলে? হ্যাঁ, আমাকে কিছু না জানাতে এই যে একটা থাপ্পড় মারলাম না, শুধুমাত্র এটার কারণে। আমাকে জানাবে না কেন? হ্যাঁ, তুমি শুধু একবার বলো, ওদের সবাইকে আমরা সবাই মিলে গুরু গুরু করে ধুয়ে আসি। না থাক, এখন কিছু করতে হবে না। ফার্স্ট এড বক্স আছে না? হ্যাঁ আছে। ঠিক আছে, নিয়ে আসো। এরপর সোবিন গিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে তের কাছে দেয়। বিনা কারণে মার খেলে শুধু শুধু এরকম মার খাওয়ার কোনো দরকার ছিল? এই বলতে বলতে তে জাঙ্কুককে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। তে আস্তে, চুপ, একদম চুপ। যখন মার খেয়েছিল তখন মনে ছিল না? আর এখন ওষুধ লাগাচ্ছি আর খুব ব্যথা করছে, তাই না? তে আই এম সরি। সরি খাতায় আগুন, সরি কেন বলছো? হ্যাঁ তে, তুমি কত আশা করেছিলে, আমি সেই ইন্টারভিউটা দিতে পারিনি। ওহ গড, জাঙ্কুক চুপ করো বলছি, না ছাড়া কিন্তু আবার মারবো। এই বলেই তে জাঙ্কুকের সব জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তে জাঙ্কুককে জাঙ্কুকদের বাসায় নিয়ে এসেছিল এবং তে জাঙ্কুককে প্রতিদিন দেখতে আসতো। দেখতে দেখতে জাঙ্কুক একদম সুস্থ হয়ে যায়, একদম আগের মতো। কিছুদিনের মধ্যে তে আবারও একটা ভালো চাকরির খোঁজ পেয়ে যায়। ইন্টারভিউর দিন তে নিজে জাঙ্কুকের সাথে যায়, যেন এবার আর কোনো বিপদ না হয়। অবশেষে জাঙ্কুক চাকরিটা পেয়ে যায়। জাঙ্কুক, তোমার তো চাকরিটা হয়ে গেল, তাই না? তবে এবার তোমার একটা কাজ বাকি আছে। বলো তে, কি কাজ বাকি আছে? আমি তোমার জন্য সব করতে প্রস্তুত। রিয়েলি? এটা কিন্তু অনেক কঠিন কাজ, করতে পারবে তো? যত কঠিন কাজই হোক না কেন, তুমি আমার সাথে থাকলে আমি সব করতে পারবো। ওকে, 1 সেকেন্ড দাঁড়াও। বলেই তে কাউকে একটা ফোন করে। হ্যালো, কোথায় আছে ওরা? আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি, চলে এসো, আমরা সবাই এখানেই আছি। ওকে ওকে, আমি যেভাবে বলেছিলাম সেভাবেই যেন হয়। আরে তে, তুমি একদম চিন্তা করো না, যেমনটা তুমি বলেছো তেমনটাই হবে। ওকে, আমি আসছি। কাকে ফোন করেছিলে তে? আহা, চলো না, দেখতে পাবে। এরপর তে জাঙ্কুকের বাইকের পেছনে বসে। তে লোকেশনটা দিলে জাঙ্কুক দ্রুত বাইক চালিয়ে সেখানে চলে যায়। তে জাঙ্কুকের হাত ধরে একটা জায়গায় নিয়ে যায় এবং জাঙ্কুক ওই জায়গায় গিয়ে অনেক বেশি অবাক হয়, কারণ সেখানে বেকুইন আর ওর লোকজনরা দাঁড়িয়ে ছিল। তে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আর ওরা এখানে? কিরে জাঙ্কুক, একবার মার খেয়ে কি হজম হয়নি, আবার খেতে চলে এসেছিস? আরে ভাইয়া, আজকে কে কাকে মারবে সেটা তো আমি সিলেক্ট করব। ও আচ্ছা, তুমি? একদম ঠিক। জাঙ্কুক, তুমি যদি আমাকে কখনো সামান্য বিন্দু পরিমাণে ভালোবেসে থাকো, তাহলে ওদেরকে মেরে আজকে একদম ঝুড়ো ঝুড়ো করে ফেলো। তে, ঝামেলা করার দরকার নেই, যা হওয়ার হয়েছে, বাদ দাও সবকিছু। জাঙ্কুক, তুমি আমাকে ভালোবাসো না? তে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু ওরা আমাকে মেরেছিল, তার কারণে আর ঝামেলা করার কোনো দরকার নেই। কি বলেছে যে ওরা তোমাকে মেরেছিল বলে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি ওদেরকে মারার জন্য? তাহলে এখানে কেন নিয়ে এসেছো তে? দেখো, তোমাকে, আমার মাকে আর আমার বোনকে, এই তিনজনকে যদি কেউ কিছু বলে তাহলে আমি তাদের একদম আস্ত রাখবো না। আর তুমি আমাকে এই কারণেই এখানে নিয়ে এসেছো, তাই না? যে ওরা আমাকে মেরেছিল, আমি এখন ওদেরকে মারবো? এটা না জাঙ্কুক, জাঙ্কুক, আমি কালকে অফিসে যাচ্ছিলাম, ওরা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। মানে কি বলছো তুমি তে এসব? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। কালকে আমি অফিসে যাচ্ছিলাম আর বেকুইন আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। আমি তাই তো বলছি, তুমি যদি কখনো আমাকে একটু ভালোবেসে থাকো, তাহলে তোমার গার্লফ্রেন্ডের অপমানের প্রতিশোধ নাও। কি বলেছে তোমাকে? জানো কি বলেছে? বলেছে ওই দেখ, জাঙ্কুকের মাল যাচ্ছে, আরো বাজে বাজে কথা বলেছে। আমি তোমাকে বলতে পারবো না। আরে কি বলিস বোন, তোরে আমরা কবে এই কথা বললাম? দেখছো, এখন মিথ্যা কথা বলছে। ওরা তো ভার্সিটিতে থাকতো আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, কিন্তু আমি তোমাকে কিছুই বলিনি। জাঙ্কুক, তুই বিশ্বাস কর, আমি এসব কিছু ওকে বলিনি। ওর সাথে তো আমাদের এতদিন দেখাই হয়নি। একেই তো আমার গায়ে হাত তুলেছিলি, সেই কথা তো বাদই দিলাম, তার উপর আবার আমার গার্লফ্রেন্ডকে টিচ করেছিস। তোদের তো আজকে আমি জাহান্নামের চৌরাস্তায় পাঠাবো। বলেই তো জাঙ্কুক বেকুইনকে ইচ্ছা মতো মারতে থাকে। আর বেকুইনের লোকগুলো জাঙ্কুককে ধরতে আসলেই জাঙ্কুকের বন্ধুগুলো সেখানে চলে আসে এবং বেকুইনের লোকগুলোকেও ইচ্ছা মতো মারতে থাকে। আসলে এগুলো সব তের প্ল্যান ছিল। ওর জাঙ্কুককে এভাবে যারা মেরেছিল, ও তার প্রতিশোধ নেবে না। তে জানে জাঙ্কুককে ওরা মেরেছে, এই কথা বললে জাঙ্কুক কখনোই ওদের ধোলাই করতো না, যার কারণে তে নিজের নামে কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছে। এখন জাঙ্কুকের মেজাজ চওড়ায় উঠে গেছে, জাঙ্কুককে আর কেউ থামাতে পারবে না। তের ইচ্ছা পূরণ হওয়ার পরে এরপর তো তে
জাঙ্কুক আর ওর বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে আসে। উফ, কি মারটাই না দিলে আজকে। আজকে আমি অনেক বেশি খুশি। আমি তো আজকে সেই প্রথম দিনে জাঙ্কুককে দেখতে পাচ্ছি। শোনো দে, তোমাকে যদি কেউ কিছু বলে না, তাকে আমি একদম ছেড়ে কথা বলবো না। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, তোরা কোথা থেকে চলে আসলি? কাকে তেকে তোরা কিছুই বলেনি, তে ভাবি তো সবকিছু বানিয়ে বানিয়ে বলেছে। মানে মানে এগুলো সব আমার প্ল্যান ছিল। তে তুমি? হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি যে ওরা আমাকে এগুলা বলেছে। এগুলো ওরা আমাকে কিছুই বলেনি। বিনা কারণে তোমার গায়ে হাত তুলেছিল, আর আমি সেটা প্রতিশোধ নেব না, আর এভাবেই নিলাম। আর তখন যে ফোন করেছিলাম না, তোমার বন্ধু ইয়নহুকে ফোন করেছিলাম। ওকে খোঁজ রাখতে বলেছিলাম যে বেকুইনরা কোথায় থাকে। মানে আমাকে মেরেছিল বলে তুমি আমাকে দিয়ে ওদেরকে ধোলাই করালে? হ্যাঁ, করিয়েছি। তোমার যে এতগুলো বন্ধু আছে না, তাদেরকে দিয়ে ওদেরকে ধোলাই করাতে। কিন্তু তা কেন করব? ওরা তোমাকে মেরেছে, তাই তুমি ওদের মারবে। আজকে তো আমার অনেক ভালো লাগছে। এই সবাই চলো, আমার বান্ধবীদেরও ডেকে নিচ্ছি। আজকে একটা পার্টি হবে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এখন নামজুন আর জিন তো তে আর জাঙ্কুকের সম্পর্ক পুরোপুরি ভাবে মেনে নিয়েছে এবং ওদের দুজনের বিয়ে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা সাধারণ ভাবে না, অনেক আয়োজন করেই হবে। অবশেষে দেখতে দেখতে সেই দিনটাও চলে আসে যেদিন তে আর জাঙ্কুকের বিয়ে ছিল। সেখানে জাঙ্কুকের সব ফ্রেন্ড এসেছিল এবং তের বেস্ট ফ্রেন্ড ছিল দুইজন, লিসা আর জেনি। তারা না আসলে কি এই বিয়ে হয়? তারা এসেছিল, সাথে তের আরো অনেকগুলো ফ্রেন্ড এসেছিল। বাড়ি ঘর অসম্ভব সুন্দর ভাবে সাজানো হয়েছে। তেকে দেখতে তো আজকে একদম পরীর মতো লাগছিল। জাঙ্কুক তো প্রথম থেকে দেখে একদম টাসকি খেয়েছে। আর আমাদের জাঙ্কুকও কি কম যায় নাকি? তাকে তো পুরো রাজকুমারের মতো লাগছিল। যতই হোক, আজকে তেকুকের বিয়ে বলে কথা। এরপর ওদের বিয়েটা সম্পূর্ণ হয়। কিছুক্ষণ পর জাঙ্কুক তেকে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে তের সাথে লিসা আর জেনি ছিল। তবে জাঙ্কুক ওর শয়তান বন্ধুগুলোকে আর দেখতে পায় না, কোথায় যে গেছে। অবশেষে জাঙ্কুক তেকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। জিসু তো তার নতুন বৌমাকে দেখে অনেক বেশি খুশি হয়। হঠাৎ করে জাঙ্কুক গিয়ে ওর রুমের দরজাটা ধাক্কা দিতেই সারপ্রাইজ! এ কি, আমার রুমে তোরা কি করছিস? হ্যাঁ, আজকে তো তোর এটা রুম না, তোর এটা বাসর ঘর, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। তার জন্য আমরা ভেবেছি আজকে এখানে আমরা থাকবো, আর এখানে আজকে আমরা সব বন্ধুরা মিলে ঘুমাবো। কি, তোদের আর ঘুমানোর মতো জায়গা নেই? আমার ঘরে ঘুমাবি কেন জাঙ্কুক? অসুবিধা হবে মনে হয়। ভাইয়া, আমি কত কষ্ট করে তোর রুমটা সাজিয়েছি, আর তোর বান্ধব বন্ধুগুলো সব নষ্ট করে দিয়েছে। রোজ, তুমি এসব কি বলছো? রোজ, তুমি এসব কি বলছো না? বল যে রোজ, তুই এসব কি বলছিস? ও আমার বোন হয়, তার মানে তোদের সবার বোন হয়। দূর জাঙ্কুক, কি যে বলিস না। আমি তো ভাবছি ওকে বোন বানাবি, তাই তো? আরে না, ও তো তোর বোনকে বউ বানাতে চায়। ভাইয়া দেখলে তোমার সামনে কি বলছে তোমার বন্ধুগুলো? কি বললি? দাঁড়া, আমার বাটামটা কই রে? আরে যাচ্ছি যাচ্ছি, আর কখনো কিছু বলবো না। সাহস কত বড়, আমার বোনের দিকে নজর দেয়? এমনি বলেছি ভাই, মজা করে বলেছি। জাঙ্কুক ওর সবগুলো বন্ধুকে ধরার চেষ্টা করছিল। কি রে জাঙ্কুক, কি শুরু করলি? ছি ছি, নতুন বইয়ের সামনে এমন করছিস, লজ্জা করছে না? দেখেন না আন্টি, বলছে আমাদের পিটাবে। এটা কিছু হলো? পিটাবে না কি করবে? শয়তান ছেলেগুলো। ভাই যেমন, বোনটা ঠিক তেমনই হয়েছে, গুন্ডাগুন্ডি। এই সব জিনিস দেখে তো তে তো পুরো হেসে গলে পড়ছে। তে, তুই একটা মানুষ বটে, সেই জাঙ্কুককে বিয়ে করলি? তো তোদের কি বলেছিলাম, জাঙ্কুক তো আমার ক্রাশ ছিল। ভার্সিটিতে প্রথম যেদিন গিয়েছিলাম না, সেদিনই তোর উপর ফিদা হয়ে গিয়েছিলাম। কি রে তে, এই কথা তো আগে কখনো বলিসনি। কি বলবো, তোরা তো বন্ধু নামের কলঙ্ক। কত কথা বলেছিলি জাঙ্কুক হ্যান ত্যান। সরি ভাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। এরপর রোজি, লিসা, জেনি তেকে জাঙ্কুকের রুমে বসিয়ে দিয়ে আসে। অবশেষে তে এই বাড়ির বউ হয়ে গেল, আর জাঙ্কুকের স্বপ্ন পূরণ হয়ে গেল। অবশেষে তে আর জাঙ্কুক তাদের সেই স্বপ্নের বাসর ঘরে। জাঙ্কুক তের দিকে হা করে তাকিয়ে আছে। তে বুঝতে পারছে না কেন জাঙ্কুক ওর দিকে এভাবে তাকিয়ে আছে। কি হলো বদমাশ বেটা, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ওহ তে, তুমি আমাকে আর উল্টাপাল্টা নামে ডেকো না। তো তোমাকে ডাকবো নাকি পাশের বাসার আন্টির ছেলেকে গিয়ে ডাকবো? কেন কেন, আমাকে বুঝি আর ভালো লাগে না? আজারা কথা বললে না, তোমার যে বাটাম আছে না, সেটা দিয়ে তোমার মাথার বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলবো। ওহো, তাহলে তো তুমি বাসর ঘরেই বিধবা হয়ে যাবে গো। আর সেটা তো আমি হতে দেব না, কারণ আমার বউয়ের সাথে এখনো আমার রোম্যান্স করা বাকি। তুমি
কি ফাজিল গো জাঙ্কুক, ছিলাম না কবে, আর আজকেই তো ফাজলামি করার দিন, না হলে কবে করব। ইস, তোমাকে নিয়ে আর এই দিনটা নিয়ে আমার কত স্বপ্ন ছিল। ও আচ্ছা, তাহলে কি মনে মনে সারাদিন এটাই কল্পনা করতে যে আমাকে কবে বউ বানিয়ে নিয়ে আসবে? হয়তোবা। বলেই জাঙ্কুকের কোমর ধরে থেকে কাছে টেনে নিয়ে আসলো। আর তেও বাধা দিল না। সত্যি বলতে এই দিনটা নিয়ে তেরও অনেক বেশি স্বপ্ন ছিল। অবশেষে তেকুকের মিল হয়ে গেল। তারা দুজন ভালোবাসার সমুদ্রে ডুব দিল। জাঙ্কুকের উষ্ণ ছোঁয়ায় তে কেঁপে কেঁপে উঠছে, এবং এই মিলন মেলায় তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। তাদের দুজনের ভালোবাসা দেখে তো আজকে রাতে জ্যোৎস্না কিন্তু চাপটাও অনেক বেশি লজ্জা পাবে, বিকজ তাদের ভালোবাসার গভীরতা অনেক বেশি ছিল। তে গরম নিঃশ্বাস এসে পড়ছে জাঙ্কুকের মুখে। উৎকৃষ্ট কণ্ঠে জাঙ্কুক আরো বেশি নাটক হয়ে যাচ্ছিল। তাদের ভালোবাসাকে বাধা দেবে আর এমন কোনো জিনিস নেই।